কতদিন ধরে ট্রলি ব্যাগটার মধ্যে শাড়িগুলো রয়েছে। এইবার ভাবছি যে শ্বশুরবাড়িতে দিয়ে আসবো, আলমারির মধ্যে আমরা আলমারিতে রাখবো, কিন্তু রাখাই হচ্ছে না। তো আজকে আবার শাড়িগুলো একটু রোদে দেবো। রোদে দেওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো ফার্স্ট যে শাড়িটা রয়েছে এই শাড়িটা তোমাদের সবার মনে আছে হয়তো। এই শাড়িটা আমার ছেলের বার্থডের দিনে আমি পরেছিলাম। শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়িটা। তারপর হচ্ছে এই গ্রিন কালারের শাড়িটা, যেটা আমার শ্বশুরমশাই দুর্গাপুজোর সময় দিয়েছিল। এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর। আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। শাড়িটা কি সুন্দর না? কত স্মৃতি এই শাড়িটাতে। আর এই সুতির শাড়িগুলো আমার বিয়ের সময়কার শাড়ি, জানো? শাড়ি তো পরাই হয় না, তাই এমনভাবেই রয়েছে। আর এটা আমার বউ ভাতের শাড়ি। গোটা শাড়িটাতে খুব সুন্দর কাজ করা। তোমাদের একদিন আমি সময় পেলে না পুরো শাড়িটা খুলে দেখাবো, খুব সুন্দর। আর ওটা না কারখানা থেকে নিয়ে এসেছিল আমার হাজব্যান্ডরা। তো সেই কারখানাটাতে কোনো দিন যদি যাই যোগগ্রামে, তো তোমাদের সাথে সেখানটাও আমি শেয়ার করব। আর এখানে রয়েছে আমার ছেলের পাঞ্জাবি। এই যে আমার ছেলের পাঞ্জাবিটা খুব ভালো লাগে। আর সামনে একটা বিয়েবাড়ি আসছে, ভাবছি এই পাঞ্জাবিটাই পরাবো। আর এখানে যে আমার শাড়ি ব্লাউজগুলো, যেগুলো বেনারসি ব্লাউজটা, দুটো ব্লাউজই এখানে রয়েছে। এগুলো আবার সেই সেলাই খুলতে হয়েছে, মোটা হয়ে গেছি না অনেক, তো সেই সেলাইগুলো খুলতে হয়েছে। আর আমার যে ছেলের জন্মদিনের যে শাড়িটা পরেছি তার ব্লাউজটাও এখানে রয়েছে। তো এই শাড়িগুলোই ছিল। ও আরেকটা শাড়ি আছে যেটা এবছর আমার শ্বশুরমশাই আমাকে দুর্গাপুজোতে দিয়েছে। এই শাড়িটাও খুব সুন্দর শাড়িটা, কিন্তু কী অবস্থা হয়ে রয়েছে দেখো। এই শাড়িটা আবার ধুতে হবে, কাচাতে দিতে হবে। তো এইগুলোই ছিল। এবার চলো ট্রলি ব্যাগটা পরিষ্কার করতে হবে, আর শাড়িগুলো তো একটু রোদে দিয়ে দেবো। তো এই শাড়িগুলোর মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।